অসুস্থ শরীর নিয়ে দেখছে টাকিগুলার কষ্ট হইতেছে, ঘরের ভিতরে পাক মিলা বসতে পারতেছে না। তার জন্য সকালবেলায় বাইরে পড়ছে বাঁশ কাটতে, হাতও কাটছে, হাত কাটতে রক্ত পড়তেছে হাতে, তবু এই অবস্থায় বাঁশ কাটতেছে। কি বলবো, আর কষ্ট হইতেছে টাকি মুরগির লেগে। দেখো আথো লাগবে শেরবা। প্রায় 7-8 দিন হাঁটতেই পারলাম না, এই শরীর কাঁপে দাঁড়ালেই। কালকে ওই অবস্থায় এই জালগুলা নেটগুলা দেওয়া হয়েছে, কারণ টার্কি মুরগির জন্য। টার্কি মুরগি যে ঘোরাফেরা করবে এটার একটা এই জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। যদি জায়গা তৈরি করে না দেওয়া হয় তাহলে তোরা হাইটা হাইটা আতালি পাতালি যাবে গা, কুকুরে দেখলে আবার মাইরা হালা, এটা হলো সমস্যা। এই জন্য এগুলা করা হয়েছে, এই যে নেটটা দিয়ে বেড়া হয়েছে, সাইডা দেওয়া হয় টার্কি মুরগি। আপাতত বৃষ্টি হয়েছিল তো, এই বৃষ্টির জন্য ওইখানে রাখা হয়েছে, ঘরে রাখা হয়েছে। ঘরে রাখলেও একটা সমস্যা তো হইতাছে। সমস্যাটা হলো এই যে একটা সমস্যা যে ওরা ভালো করে দাঁড়াইতে পারতেছে না। এই চাংটা ফসকা হেলাইতে হবে, এটা যে ফসকাবো, ফসকালে আবার এই যে এই বেলকিটা দিতে হয়, 2 পাশের বেলকি দিতে হয়, না দিলে কিন্তু নম্বর উঠটা যদি ক্ষতি করে, এই জন্য বেলকি দিতে হবে। আরো প্রায় 7-8 বছর আগে টার্কি মুরগি পালছি, খুবই মানে ভালো একটা ফলাফল পাইছিলাম, রেজাল্ট পাইছিলাম। প্রায় 400-র মতো ডিম পারছিল। 4টা টার্কি মুরগি, 4টা টার্কি মুরগি ছিল, 3টা ডেরকি, 1টা মুরগ। এই ডিমগুলা আমার ইচ্ছা ছিল ফুটানোর, ফুটায় বাচ্চা বিক্রি করব। তখন বাচ্চা জোড়া বাচ্চা হলেই 1000 টাকা, ডিমই 1600 টাকা হালি ছিল, 1200 টাকা 800 টাকা করে অ্যাভেলেবেল বিক্রি করা যেত। এখন কমে গেছে অবশ্যই। সেই ডিমগুলা নষ্ট হয়ে গেছিল, কারণ আমি মেশিন কিনতে পারি নাই। মেশিন কিনতে ওই সময় প্রায় 8-9 হাজার টাকা লাগে, তো সেই টাকাগুলো আমি ম্যানেজ করতে পারছিলাম না, আমাদের কেউ ধারও দিছিল না। পরে টার্কি মুরগিগুলা বিক্রি করে আসছিলাম ডিমগুলা নষ্ট হয়ে যাওয়ার পর। এখন আবারও 2টা কিনছি, আর 1টা মুরগ কিনতে হবে। সকল দরদীদের দোয়া ও আশীর্বাদ কামনা করি। একটা কিছু করতে চাই আসলে, যাতে অর্থ আসে। সবাই ভালো থাকেন, সাইদুয়াময় সবাইকে ভালো রাখুক। আশেপাশের অসহায় মানুষ এবং নিরীহ প্রাণীদের প্রতিও নজর রাখুন। সবাইকে নিয়ে ভালো থাকুন।